মিনাসান কনিচিওয়া প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী, আশা করি আপনি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা জাপানিজ ভাষায় কানজি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কানজি যে বর্ণগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। প্রথমে আপনাদের যে বিষয়টি আমি বলতে চাই, কানজি মূলত জাপানিজ ভাষায় কানজি মূলত চীনা বর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে মূলত চীন থেকে এসেছে এই বর্ণগুলো। তো এগুলো জাপানিজরাও ব্যবহার করে থাকে। তো চলুন আমরা এটি নিয়ে আলোচনা করি। আমি আগে ১ম এ বলব যে কোন কাঞ্জিটা কিসের? এটি একেকটি অর্থ প্রকাশ করে। তো চলুন আমরা শুরু করি। ১ম এ যেটি রয়েছে এইটি, ঠিক আছে? এটি হচ্ছে মানুষের কাঞ্জি। মনে রাখেন, পারসন, মানুষের কাঞ্জি, ঠিক আছে? এটি দ্বারা মানুষকে প্রকাশ করা হয়, ঠিক আছে? মানে কোথাও যদি কোনো মানুষ, আমরা যে বলতেছি মানুষ, এই মানুষটা উল্লেখ থাকবে এই কাঞ্জির মাধ্যমে। এরপরে ২ নম্বরে যে কাঞ্জিটা রয়েছে এটি হচ্ছে দিনের কাঞ্জি, হ্যাঁ? বা সূর্যের কাঞ্জি, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু JLPT N5 পরীক্ষায় এটি যদি আসে, এটি কিন্তু সূর্যকে প্রকাশ করবে, সূর্যের কাঞ্জি। ৩ নম্বরে যেটি আছে এটি হচ্ছে অন, অর্থাৎ একের কাঞ্জি। জাপানিজ ভাষায় যে ১ গণনা করা হয় সেই ১ এর কাঞ্জিটি হচ্ছে এটি, ঠিক আছে? অন। এরপরে ৪ নম্বরে যেটি আছে এটি হচ্ছে ২ এর কাঞ্জি। অর্থাৎ জাপানিজ ভাষায় ২, যে গণনার ক্ষেত্রে আমরা যে ২ টা পড়েছিলাম ওইটার কাঞ্জি, ঠিক আছে? এরপরে যেটা দেখতে পাচ্ছেন ৫ নম্বরে এটা হচ্ছে ৩ এর কাঞ্জি। ৩, ৩ এর কাঞ্জি এটা, ঠিক আছে? এখন আরেকটি যে বিষয়টি আপনাদের বলবো, আমরা কোনটা কিসের কাঞ্জি এটি জানতে পারলাম। ১টি ১ নম্বরেরটি ছিল আমাদের মানুষের কাঞ্জি, ২ নম্বরটি সূর্য বা দিনের কাঞ্জি, ৩ নম্বরটি ১ এর কাঞ্জি, ৪ নম্বরটি ২ এর কাঞ্জি এবং ৫ নম্বরটি হচ্ছে ৩ এর কাঞ্জি। এই বিষয়টি আগে আপনি মনে রাখেন। এখন আমরা এটি কিভাবে আমরা মূলত আমাদের JLPT N5 যখন এক্সাম হবে তখন হয়তো আপনাদের এই চিহ্নটা, এরকম একটা চিহ্ন দেওয়া থাকলো। হ্যাঁ? এখানে অপশন গুলো দেওয়া থাকবে। এটা কিসের কাঞ্জি আপনাকে সেটি নির্দেশ করতে হবে, হ্যাঁ? তাহলে হিতো, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, হিতো মানে হচ্ছে মানুষ। জাপানিজ ভাষায় হিতো, হিতো এর বাংলা অর্থ দাঁড়ায় মানুষ। ঠিক আছে? তার মানে হিতো, এটা হচ্ছে হিতোর কাঞ্জি বা মানুষের কাঞ্জি আমরা বলতে পারি। ২ নম্বরে যেটি আছে এটি আমরা বলেছিলাম সূর্যের কাঞ্জি, তাই না? সূর্য, সূর্যের যে কাঞ্জিটা, এই সূর্যকে বলা হয় হি। হি মানে সূর্য। জাপানিজ ভাষায় এই হি, হি মানে হচ্ছে বাংলায় সূর্য। ঠিক আছে? হি মানে সূর্য। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। আপনারা এইভাবে পড়বেন, এটা হি। আপনারা কিন্তু এই বিষয়টি মনে রাখতে হবে। সূর্যের কাঞ্জি তো আপনি বুঝলেন। এখন আপনি যদি আপনার vocabulary ভালোভাবে করা থাকে তাহলে তো আপনি সূর্য, সূর্যের জাপানিজ ভাষায় কি হয় এটি আপনি বুঝতে পারলে তো আপনি এই কাঞ্জিটা পেরে গেলেন। হি মানে সূর্য। এরপরে যেটি আছে ৩ নম্বরে, এটি আমরা বলেছিলাম একের কাঞ্জি, তাই না? ইচি মানে ১। ইচি, ইচি মানে ১। আমরা গণনার ক্ষেত্রে পড়েছিলাম এই ইচি মানে হচ্ছে ১। জাপানিজ ভাষায় ইচি, এটির বাংলা হচ্ছে ১। তাহলে এটিও আমরা বুঝতে পারলাম। ৪ নম্বরে যেটি আছে এটা হচ্ছে ২। ২ এর কাঞ্জি। তাহলে ২ কে আমরা কি পড়েছিলাম? নি। এই নি মানে ২। আপনারা এটি মনে রাখেন। নি মানে ২। ঠিক আছে? নি মানে তাহলে ২। তাহলে এটা হচ্ছে নির কাঞ্জি বা ২ এর কাঞ্জি। ৫ নম্বরে যেটি আছে এটি, এটি হচ্ছে সান, অর্থাৎ ৩ এর কাঞ্জি। আমরা ১ম বাংলায় বলি এটা ৩ এর কাঞ্জি। এটা হচ্ছে ৩ এর কাঞ্জি। এখন ৩ এর জাপানিজ ভাষায় কি হয়? সান হয়, আমরা গণনায় শিখেছিলাম। সান মানে হচ্ছে ৩। তাহলে এটি সেই সান, অর্থাৎ ৩ এর কাঞ্জি। তো এখন আমরা জানবো কিভাবে এই কাঞ্জি যে বর্ণগুলো এগুলো আমরা মূলত লিখবো। ঠিক আছে? তাহলে এটি আপনারা একটু খেয়াল করুন। আপনারা, আপনাদের সহজ করে দেখিয়েছি এখানে যে এই যে ছোট্ট করে আছে এখানে ১, এখানে ২। অর্থাৎ ১ মানে কোন দাগটা আগে হবে এবং কোন দাগটা পরে হবে। হিতোর যে কাঞ্জিটা অর্থাৎ মানুষের কাঞ্জিটা এটা কিন্তু
করা খুব সহজ। দেখুন এই যে একটা ১ নম্বর দাগটা দিলাম, এই এটা হচ্ছে হিতো। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু অনেকটা মানুষের মতোই। আপনারা টেকনিকের সাহায্যে শিখেন। তাহলে আমরা যদি এই দুটো পা একটা মানুষের আমরা ধরলাম, এই যে মানুষের মাথা। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে কোনো দাগ নেই। ঠিক আছে? এই দাগটা এখানে লাগবে না। এই হাতগুলো নেই মানুষের। কিন্তু আমরা তাও কিন্তু মনে করতে পারতেছি এটা একটা মানুষ। এইভাবে আমরা বুঝতে পারবো যে এটা হিতো অর্থাৎ মানুষের কাঞ্জি। এরপরে দিনের কাঞ্জি। তাই না? ২ নম্বরে দিনের কাঞ্জি। দিনের কাঞ্জিটা কিভাবে? ১ম এই দাগ দিলাম, ১ নম্বর দাগ, ২, ৩, ৪, ৫ এখানে একটু মিশানো হবে, ঠিক আছে? এইভাবে। মানে এটা হচ্ছে ২ টো ক্ষোভ, ঠিক আছে? ঠিক এইরকম টাইপের। আমি এইভাবে আঁকলে হচ্ছে। কোন দাগটা আগে কোন দাগটা পরে এটা আপনার পার্সোনাল বিষয়, ঠিক আছে? এতে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের ৩ নম্বরে ইচি, তাই না? ইচি কিন্তু খুব সহজ। ইচি মানে ১। আপনি মনে রাখবেন ইচি মানে ১ যেহেতু একটি দাগ, একটি দাগ। হয়ে গেল ইচি। ঠিক আছে? এরপরে হচ্ছে ৪ নম্বরে আছে নি অর্থাৎ ২ এর কাঞ্জি, তাই না? তাহলে ২, তাহলে ২ টো কাঠি। কাঠি আপনি মনে রাখবেন। ১ এ ১ টি কাঠি আর ২ এ ২ টি কাঠি। ঠিক আছে? সহজে আপনি এভাবে মনে রাখতে পারেন। এরপরে আছে আমাদের ৩ এর কাঞ্জি। ৫ নম্বরে আছে ৩ এর কাঞ্জি। তাহলে ৩ এর কাঞ্জিটা কিভাবে এখানে আপনারা খেয়াল করেন। ৩ টে দাগ আছে। যেহেতু ৩ আগের মতো ১, ২, ৩ হয়ে গেল ৩ এর কাঞ্জি। তাহলে আপনারা এইভাবে কিন্তু এগুলো মনে রাখতে পারেন। যেহেতু জাপানিজ ভাষায় N5 লেভেলে কাঞ্জি হচ্ছে মোট আছে ১২০ টি, তাই না? তো আমরা এগুলো ধীরে, ধীরে শিখবো। কিন্তু আমরা ভালো করে সেগুলোকে বুঝে, বুঝে শিখবো। বুঝতে পারছেন? আমাদের একসাথে ২০ টা কাঞ্জি, ৩০ টা কাঞ্জি, ২৫ টা কাঞ্জি করার দরকার নেই। আমরা ৫ টি করে শিখবো। আপনি প্রতিদিন ৫ টি করে কাঞ্জি শিখুন। কিন্তু কাঞ্জিটাকে ক্লিয়ার ভাবে শিখুন। আপনি বোঝার চেষ্টা করুন কাঞ্জিটাকে। আপনি টেকনিকের ভিতরে নিয়ে আসুন। তাহলে আমি যে বিষয়টি বলবো, আপনি অল্প শিখুন। কিন্তু সেটি ভালো করে শিখুন। ঠিক আছে? তাহলে আপনি আজকে এই ৫ টি কাঞ্জি করতেছেন। এই ৫ টি কাঞ্জি আপনি ভালো করে প্র্যাকটিস করুন। পরবর্তীতে আপনি আরো ৫ টি করলেন। ১ মাসের ভিতরে কিন্তু আপনার কাঞ্জিটা ফুল দমে একদম ক্লিয়ার কাট ভাবে আপনার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি কাঞ্জি প্রতিদিন ২০ টা, ৩০ টা বা ১৫ টা এভাবে করে আপনি প্র্যাকটিস করবেন। পুনরায় রিভাইজ করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।